এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন্নি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু ছোট্ট ব্লগ নিয়ে। তো আমার এই সুন্দরবনের সুন্দর সুন্দর গাছপালা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কার বাড়িতে এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে তাও কিন্তু জানিও। তো চলো শুরু করা যাক। আজকের আমার দিনের শুরুটা শুরু করছি সুন্দর বাগান দিয়ে। আর জানো তো এই বাগানটাকে আমি খুবই যত্ন সহকারে বড় করেছি। আর এইদিকে আমি একটু সূর্য প্রণাম করে নিলাম। এটা আমার রোজগারের জীবনযাত্রা হয়ে উঠেছে। তার সঙ্গে নিজের শরীরকে মনকে ভালো রাখতে গেলে একটু তো এক্সারসাইজ করতে হয়। দিনের শুরুটা একটু সুন্দরভাবে না তৈরি করলে, নিজের জন্য সময় না দিলে কী করে হয় বলুন তো। চলো আজকের আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আমি দোকানের উদ্দেশ্যে যাব। আজকে কিন্তু ভীষণই কাজে ব্যস্ত ছিলাম, কারণ আজকে ছিল অনুষ্ঠান বাড়ি। যেহেতু সকালবেলা উঠে আমি দোকানটা খুলি, তোমরা তো দেখিয়েছো আমার প্রায় ভিডিওতে। এটা হলো আমাদের জুতো দোকান, আর ওদিকে স্টেশনারিও রয়েছে। তো আমি জুতো দোকানটা প্রথমে খুলে একটু অগোছালো ছিল, একটু সাজিয়ে নিলাম। তারপর নিজের জন্য একটু সময় বার করে একটু ব্রেকফাস্টটাও করে নিলাম। তো তোমরা সকাল সকাল কি খাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। সকালবেলা আমি একটু ডিমের ডিমের অমলেট, আর আমি একটু পান্তা খেতে ভালোবাসি, সেই কারণে একটু পান্তাও খেয়েছিলাম। তো পান্তা এই গরমের সময় খুবই খুবই ভালো আর খুবই হেল্পফুল। তোমরা কে কী খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে দিনটা খুবই 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 সুন্দর কাটালাম আমরা। যেহেতু আজকে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি, তার সঙ্গে রোদ্দুর, আর তার সাথে ছিল আজকের আমাদের একটা অনুষ্ঠান বাড়ি, সেখানেও গিয়েছিলাম। তো আমি আমার ভাইয়ের টিফিনটাকে রেডি করে দিলাম। ও তো যেহেতু স্কুলে যাবে না, তোমার তো রেডি হয়েছিলাম আমার দোকান ঘরে। এটা আমাদের দোকান। আর আমি বাড়ি থেকে রেডি হয়ে এসে এখানে চুল টুল বাঁধছিলাম। তো তোমরা এটাকে স্কিপ করো, যেহেতু এই দোকানের উপরে আমাদের বাড়ি। আর আমার মা এদিকে এসে আমাকে একটু চুলটাকে বাঁধতে সাহায্য করছিল। ইনি হলেন আমার মা। আর একটু পরে আমার বোন আসবে, দেখবে ওকে আর আমাকে দেখলে তো পুরো সবাই বলে আমরা দুজনে একই রকমই। আর এদিকে আমি একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর জানো তো সেদিনকার খুবই কারেন্টের এত প্রবলেম, সারাদিন ধরে কারেন্টটা ছিল না আমাদের এদিকে। এত ইলেকট্রিকের প্রবলেম, যেহেতু সুন্দরবনে এদিকে একটু ইলেকট্রিকের প্রবলেম যেহেতু হয়ে থাকে। আর এই দেখো আমার বোন আমাকে এসে বলছিল ও নাকি রোগা হয়ে গেছে, ওর জামাটাও সুন্দর করে বাড়ির গায়ের মধ্যে ফিটিং হয়ে গেছে। আমি বলছিলাম তোকে ভালো লাগছিল এই জামাটা পরে। তো আমি ওই জামাটা পরে দুজন মিলে একটু রেডি হয়ে তোমাদের সামনে দেখালাম। আর আমি আমার বাড়িতে যেহেতু থাকি, তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করবো আমি আমার ডেইলি ব্লগ, কী করি না করি। তার সঙ্গে আমার কিছু জুয়েলারি কালেকশন, আমাদের দোকানের কিছু কালেকশন, তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু সাথে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।